এই মেকআপটা করার পর আমি নিজেকে প্রমিস করেছিলাম আর যাই হয়ে যাক জীবনে কখনো বিহারি ব্রাইড আমি সাজাবো না, এই শেষ। আমি আমার লাইফে যে কখনো বিহারি ব্রাইড সাজাতে পারবো সেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আর তাই তো হাওড়া থেকে 6:55 হুল এক্সপ্রেস ধরে প্রায় 5 ঘন্টা ট্রেন জার্নি করে বসে বসে পৌঁছালাম অবশেষে সিউড়ি স্টেশন। আমার ব্রাইড কিন্তু আমার প্রতি ভীষণই কেয়ারিং, একদম ট্রেন বুকিং থেকে পিক আপ ড্রপ সবটাই ও নিজের দায়িত্বে করেছিল, তাই তো এত কমফর্ট জার্নি আমি করতে পেরেছি। এই যে মিট মাই ব্রাইড প্রিয়াঙ্কা, পৌঁছাতে না পৌঁছাতেই ওর আমার প্রতি ভীষণ দায়িত্ব বেড়ে গেল। কিভাবে আসলাম, ট্রেন জার্নি কতটা আমার ঠিকঠাক ছিল, খাওয়া দাওয়া কতটা কি করেছি, তারপর একটা রুম দেওয়া, সব কিছু ও নিজের দায়িত্ব করে রেডি করে রেখেছিল। সত্যি কথা বলতে বিহারি বিয়ে বা রিচুয়ালস নিয়ে আমার কোনো রকম সেরকম আইডিয়া ছিল না বা ধারণাও পর্যন্ত ছিল না যে কি কি হতে পারে, বিয়ে কখন শুরু হয় বা কখন একটা ব্রাইডকে রেডি করতে হয়। নর্মালি আমরা যেটা জানি একটা ব্রাইডের সন্ধ্যার টাইমে সে রেডি হয়ে যায়, কিন্তু এখানে আমি যেটা দেখলাম সেটা রিচুয়ালি শেষ হলো সন্ধ্যে 6টা 6:30 নাগাদ, যেখানে আমি এবং ব্রাইড দুজনেই ভীষণ পরিমাণে টেন্সড। এখানে দেখতে পাচ্ছ রীতিমতো শুয়ে পড়েছে, কাঁদছে, আর আমি তো মাথায় কপাল চাপড়াচ্ছি যে কি হবে, কারণ তখন রীতিমতো টাইমটা তোমরা দেখো 4:30 বাজে। আর এরপর আবার ওকে তখন ডেকে নেওয়া হলো রিচুয়ালসের জন্য। প্রত্যেকটা রিচুয়ালস ভীষণ ভীষণ টাইম টেকিং। আমি লিটারালি হাঁ করে তাকিয়ে আছি যে কখন এক একটা রিচুয়ালস কমপ্লিট হবে আর কখনো আমার কাছে আসবে, বাট একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে, একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে। তো এইভাবে চলতে 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 ঠিক যখন সন্ধে 6টা বাজে তখনও আমার কাছে আসে। 5:30 বেজে গেছে, বাইরে লাইটসও জ্বালিয়ে দিয়েছে, ব্রাইড আসেনি এখনো, দেখি কখন আসে। ওর জন্য অপেক্ষা করতে করতে আমি রীতিমতো ক্লান্ত হয়ে গেছি। বাড়ির লোককে যখনই বলা হচ্ছে আপনারা একটু তাড়াতাড়ি করুন, তখনই বলছে বিয়ে তো সেই রাত্রে, এখন সে যে কি করবে ভাবো একবার। আচ্ছা ফাইনালি এসছে 6:30টার সময়, কখন ছাড়বো তোমাকে? তোমার যখন ইচ্ছা হবে। 10টায় ছাড়লে হবে? হ্যাঁ, তোমার উপরে ভরসা আছে আমার। আচ্ছা কেমন মেকআপ করবো, সাটল মেকআপ নাকি একটু গর্জিয়াস টাইপ কিছু? তুমি জানো আমার উপরে কি ভালো লাগবে। আচ্ছা তাও একটা ছোট ছোট ক্রাইটেরিয়া বলো, যেমন লিপস্টিক রেড নিউড রাখবো কি পুরোটাই ডিপেন্ডস করছো নাকি? হ্যাঁ হ্যাঁ পুরোটা। এত ভাবতে বসে গেছো, ঠিক আছে তাহলে আমি আমার মতো করে সাজাই। জানি না কতটা টাইম পাবো, বাট 6:30 থেকে 7টা ঠিক সেই সময়টা আমি ওকে সাজাতে বসলাম। প্রথম 1-1.5 ঘন্টা আমাকে কেউ ডিস্টার্ব না করলেও আস্তে আস্তে যখন রাত বাড়ে তখন কিন্তু সবাই আসতে শুরু করে, আর সবাই আসবে এটাই তো স্বাভাবিক, কারণ তখন যেভাবে রাত বেড়ে গেছিল বাড়িতে বা হলে প্রত্যেকটা মানুষ কিন্তু এসে ওকেই দেখতে চাইছিল। কিন্তু ব্রাইড তো এদিকে আমাদের রেডিই নয়, সমস্ত দোস্ত মেকআপ আর্টিস্টের, সে এতক্ষণ ধরে কি সাজাচ্ছে, কিন্তু গল্পটা তো কেউই শুনলো না। কেন এত দেরি হলো, কেন এত টাইম লাগছে ব্রাইডকে রেডি করতে, এই গল্পটা কেউ জানে না। তো যাই হোক, ওকে তো আমি সাজাতে শুরু করলাম, আর আমি জানি না কেন ও না ভীষণ আপসেট ছিল সেই পুরোটা টাইম। হতে পারে ও কিছু নিয়ে টেনশন করছিল বা সারাদিন উপোস থাকার জন্য ভীষণ স্ট্রেসফুল ওকে দেখাচ্ছিল, এটা তো সত্যি কথাই। আর যখন আমি আমার মেকআপটা শেষ করলাম তারপরেও যেন ওর মুখে ঠিক আমি হাসি ফোটাতে পারলাম না। তো যাই হোক, এইভাবেই আমি মেকআপটা করছিলাম। আর এই যে দেখো মোটামুটি আমার হাফ মেকআপ হয়েছে, এবার আমি হেয়ার স্টাইল করব। তার মধ্যে একটু ওকে আমি দেখিয়েছিলাম, একটু বলেছিলাম যে বলো কেমন লাগছে, তাহলে আমারও ভালো লাগবে, বা কোনো যদি ভুল ত্রুটি হয় সেটা আমিও ঠিক করে দিতে পারবো। লাগছে বলে দাও। বহুত ভালো লাগছে, বহুত ভালো লাগছে। যখন মিরর দেখলাম আমি চিনতে পারছি না কে এটা। আমার আশা ছিল এইরকমই আমার রিয়াকশন হবে, আমি জানতাম। থ্যাংক ইউ। তাহলে আমার এত দূর থেকে আসাটা সাকসেসফুল হলো একদম। ব্যাস, এবার যে ও একটু হেসে দিয়েছে আর এত কমপ্লিমেন্ট দিয়েছে এতেই আমি খুশি, আমার সব কষ্ট সার্থক হয়ে গেছে। এবার আমি ওকে জুয়েলারি পরাবো। মোটামুটি আমার মেকআপ ডান, হেয়ার স্টাইলও করে নেবো, তার আগে আমি একটু ওকে জুয়েলারি পরিয়ে নিচ্ছি। আর জুয়েলারিগুলো পুরোটাই ওর ছিল একটু অন্য রকমের, এখানেও কোনো গোল্ড কিচ্ছু পরেনি, শুধুমাত্র এই স্টোনের ওয়ার্ক করা জুয়েলারিগুলো পরেছিল। আর দেখে জানাও তো আমার ব্রাইড প্রিয়াঙ্কাকে কেমন লাগছে দেখতে। এই একটা ক্লিপস কিন্তু তোমাদের শেয়ার করেছিলাম বহুদিন আগে, প্রায় ফেব্রুয়ারি মাস তখন।
আর এখন দেখো ওকে জুয়েলারি পরিয়ে ওপেন হেয়ার রেখে কতটা সুন্দর লাগছিল। আমি চাইছিলাম ওকে এইরকমভাবে হেয়ারটাকে রাখতে, কিন্তু যেহেতু বিয়ে আবার অনেক রিচুয়ালস তো রয়েছেই, আরও 100টা রিচুয়ালস এখনও বাকি, তাই জন্য ওর চুলটাকে আমাকে বেঁধে দিতে হয়েছিল। কিন্তু ওপেন হেয়ারেও কিন্তু বেশ ভালো লাগছিল ওকে। আর জানো তো, সাজ পোশাকের মধ্যে কিন্তু অনেকটা ডিপেন্ড করে মাথার ওই টায়রা টিকলিটা। আজকে ওকে আমি যেই টায়রা টিকলিটা পরিয়েছিলাম সেটা আমার খুব একটা পছন্দ ছিল না, তবুও পরাতে হতো যেহেতু একটাই অপশন। তাই টায়রা টিকলির ওই সাইড দুটো চেনটাকে খুলে শুধুমাত্র সিঙ্গেল টিকলিটা ব্যবহার করেছিলাম। এর কারণ আর একটা সমস্যা হয়েছিল, ওকে মিডল পার্টিশনও করতে হয়েছিল। সাইড পার্টিশনে দেখো কতটা বেশি সুন্দর ওকে লাগছিল। তা যাই হোক, গয়নাগুলো সবটা পরিয়ে আমি আমার ব্রাইডকে একদম রেডি করে ফেললাম। এই যে দেখো আমার ব্রাইড প্রিয়াঙ্কা, কেমন লাগছে ওকে দেখে অবশ্যই তোমরা জানিও। कैसे लगा बताओ पहले जल्दी से। मुझे पता है मैं बहुत सुंदर लग रही हूँ क्योंकि आपने सजाया है। थैंक यू सो मच। इसलिए मुझे बहुत कॉन्फिडेंस है कि मैं अच्छी लग रही हूँ दिखने में। आप अच्छी लग रही हो एक्चुअली। साक्षी हाँ। ठीक है सब कुछ? बहुत अच्छी। थैंक यू, साक्षी को भी बहुत अच्छी लग रही है। ओके Thank you so चलो much. बाय। ব্যাস এভাবেই আমার শেষ হলো প্রিয়াঙ্কার ওপর আজকের ব্রাইডাল মেকআপ। ততক্ষণে ভীষণ লেট হয়ে গেছিল, আর বাইরে দেখো কত মানুষ, কত গেস্ট চলে এসছে, কিন্তু ওর ফটোশ্যুটও তখন হয়নি। আর রাত যখন 11:30 কি 12টা বাজে তখন ওকে ডাকা হলো আলাদাভাবে ফটোশ্যুটের জন্য। আমি তো ওখানেই ছিলাম, কারণ ও যেইভাবে লেট করেছে আমার আর সেই রকমভাবে বাড়ি ফেরার কোনো সম্ভাবনা ছিল না। তাই তো সেই দিনটা ওর কাছে স্টে করে নেক্সট দিন ভোরই আমি বেরিয়ে পড়েছিলাম। আর মাঝখান থেকে ওর বিয়ের কিছু রিচুয়ালস, কিছু আনন্দ অনুষ্ঠান সব কিছুই আমি দেখছিলাম। আর আমার ব্রাইড দেখো একদম সেজে গুজে রাজরানীর মতো তার সিংহাসনে বসে আছে। তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে যেও আজকের ভিডিওটা বা আজকের ব্রাইডকে তোমাদের কেমন লাগলো। এরপর ওর যখন একটা একটা রিচুয়ালস দেখছি আমি সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম যে এই রকমের রিচুয়ালস হয়। আমি তো বাবা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। আর ওর বিয়েটা শুনেছি সারা রাত ধরে হয়েছে, এমনকি আমি যখন বাড়ি ফিরবো তখন ওর বিয়ে কমপ্লিট হয়নি। আর এটাই ছিল আমার আজকের ব্রাইডের গল্প। সবাই জানিও কেমন লাগলো তোমাদের।